দিয়ে সিদ্ধ করে নিয়েছি, জলটাও ঝরিয়ে নিয়েছি। দেখো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আলু ধুয়ে নিয়েছি, নিরামিষ আলু সয়াবিন করব। কড়াই তো বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেব। আলুটা তো আমি ভেজে নেব। তেলটা তো ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ডেকে ডেকে ভেজে নেব। আলু ভাজাটা তো আমার হয়ে গেছে, এরকম ডেকে ডেকে করেছি। তারপর লাল লাল করে আলুটা আমি নামিয়ে নেব। এবার ফোড়ন দেবো। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। আদা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, আর এখানে টমেটো কুচিয়ে নিয়ে এলাম। জিরে তেজপাতা দিয়ে দিলাম। জিরে তেজপাতাটা তো লাল করে নিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। একটু মশলা জল দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখো তেল ছেড়ে দিচ্ছে মশলার থেকে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আবারও ভালোভাবে কষিয়ে নেব। যত সুন্দর করে কষানো হবে তত ভালো লাগবে মশলাটা। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখো সোয়াবিনটাও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো কালারটাই অন্যরকম হয়ে গেছে। কষানোর মধ্যে ভালো লাগে, কিন্তু আমি জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটবে ভালোভাবে, তারপর আলুগুলো দেবো। কারণ আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। সয়াবিনের ঝোলটা তো ফুটে গেছে ভালোভাবে, আলুগুলো দিয়ে দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটলে পরে গরম মশলা আমি দিয়ে দেবো। ঘি গরম মশলা দিলে একটু সুন্দর ফ্লেভার আসবে, ভালো লাগবে। ভালোভাবে তো ফুটে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লবঙ্গ একসঙ্গে বেটে নিয়েছি। আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। আর 1 চামচ দেশি ঘি দিয়ে দিলাম। আমার তো সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে ফুটলে পরে আমার তরকারিটা সম্পূর্ণ রেডি। একটা সুগন্ধি আসে একটু ঘি দিলে, নিরামিষ নিরামিষ। আর কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক শেয়ার করো বন্ধুরা। সোয়াবিন আলুর তরকারিটা দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছি। লাল লাল ঝাল ঝাল দুই রকমই হয়েছে। কিন্তু ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। একটা বাটি তো ধরছে না,
দুটো বাটিতে রাখলাম। একটা সকালে খাবো, বিকালে খাবো, একটা দুপুরে খাবো, সরি, আর একটা বিকালে খাবো রুটি তরকারি দিয়ে।